বাংলাদেশ কৃষক লীগের প্রাক্তন সহ সভাপতি ও সিলেট জেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক সেন্ট্রাল ট্রাভেলসের স্বত্বাধিকারী আলহাজ আব্দুর রাজ্জাক শুক্রবার দুপুরে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম আলহাজ আব্দুর রাজ্জাকের বাড়ি বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের পশ্চিম ঘুঙাদিয়া গ্রামে। তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। শনিবার বেলা 2টায় পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। যুক্তরাজ্যস্থ বার্মিংহামের বাসিন্দা সোহেল আহমদ গত 27শে মার্চ সড়ক পারাপারের সময় বাস চাপায় আহত হয়েছিলেন। প্রায় 2 সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের গোলাটিকর গ্রামের নুরুল ইসলামের দ্বিতীয় পুত্র এবং সাবেক ফুটবলার মাসুদ পারভেজের ছোট ভাই। শনিবার বাদ আসর গোলাটিকরে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে। বিয়ানীবাজার উপজেলার চারখাই উচ্চ বিদ্যালয়ের 1994 ব্যাচের শিক্ষার্থী দেশে প্রবাসী অবস্থানরত বন্ধুমহল সম্প্রতি হয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে চারখাই ইউনিয়নের 25টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি সহায়তা হিসেবে ডেউটিন বিতরণ করেছেন। শুক্রবার বিকেল 3টায় আনুষ্ঠানিকভাবে চারখাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। যোগীগঞ্জ উপজেলায় বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের নিকট থেকে কোটি টাকা আত্মসাৎকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা উপজেলার শাহগুলি বাস স্ট্যান্ডে প্রতারণার ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত বিপুল সংখ্যক মানুষ এই কর্মসূচি পালন করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আগামী স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মানুষ হয়ে গড়ে উঠতে হবে। বৃহস্পতিবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 3য় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন। কুলাউড়ার আলালপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই মহিলার মৃত্যু হয়। তবে লাশ উদ্ধারের তৎপরতা চলছে বলে জানিয়েছে জিআরপি পুলিশ।